আমার মাঝারে তুমি আহি বানি আই বানি বাবা পাগল ভক্তের অন্তরে আহি বানি আই বানি দয়াল পাগল ভক্তের অন্তরে তুমি আহি বানি আই বানি খোশ বাবা পূর্ণিমারি অন্তরে একটা ইশকের একটা মোমে একটু দয়া করে মায়া করে দয়া করে মায়া করে বাতি জ্বালায়া দাও দয়াল আমার অন্তরে একটা প্রেমের বাতি জ্বালায়া দাও দয়াল আমার অন্তরে সেই বাতি জ্বালায়া দয়াল দেখবো আমি তোমার সেই বাতি জ্বালায়া দয়াল দেখবো আমি তোমার ইশকের বাতি জ্বালায়া দাও দয়াল আমার অন্তরে একটা ইশকের বাতি জ্বালায়া দাও দয়াল আমার অন্তরে ওরে সেই বাতি জ্বালায়া দয়াল দেখবো আমি তোমারে ওরে সেই বাতি জ্বালায়া খোশ বাবা দেখবো আমি তোমারে একটা ইশকের বাতি জ্বালায়া দাও দয়াল আমার অন্তরে একটা প্রেমের বাতি জ্বালায়া দাও দয়াল আমার অন্তরে একটা ইশকের বাতি জ্বালায়া দাও দয়াল আমার অন্তরে চরণ দাসী হইয়া রব যা ইচ্ছা তাই করো আমার রুহুল জান আমি তোমায় না ছাড়িব যা ইচ্ছা তাই করো আমার আরজু জান আমি তোমায় না ছাড়িব জনমে জনমে তোমার জনমে জনমে তোমার চরণ দাসী হইয়া রব যা ইচ্ছা তাই করো আমার দয়া চান আমি তোমায় না ছাড়িব যা ইচ্ছা তাই করো আমার দয়া চান আমি তোমায় না
ঝাঁপিয়া মরি জ্বলন্ত আগুনে কালিয়া রে বলো চোখের আড়াল হইতে দিনা পরানে বলো বলে ঝাঁপিয়া মরি জ্বলন্ত আগুনে তুই বিহানে ভুবনে তুই বিহানে ভুবনে কেমনে থাকি বাঁচিয়া মাজা বইল চারটা, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, ইমাম শাফি, ইমাম হানাফি। এই যে বাংলাদেশের যারা মুসলমান হানাফি মাযহাবের মুসলমান, আমাদের ইমামকে ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা। দেখেন এই ইমাম আবু হানিফা বলছে, কি বলছে, আমি যখন মারা যাব আমারে কবরের মধ্যে দিবা, যদি এরপরে আমার ঘরে কোনো নাতি নাতকুর হয় তাইলে আমার কবরের মধ্যে ওই নাতি নাতকুর দিয়া প্রসাব করাইবা, প্রসাবের পানিগুলি যেন বাইয়া বাইয়া আমার শরীরের মধ্যে পড়ে। আপনারা তো অনেকেই এই কথা শোনার পর আমার মার চাইবেন না। দেখেন ভক্তরা কয় বাবা কেন, কয় এজন্য ইমাম হাসান ইমাম হোসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে প্রসাব করত। এই যে ইমাম হাসান ইমাম হোসেন প্রসাব করত, এইটাও সুন্নত। আমার জীবদ্দশায় নবীর এমন কোন সুন্নত নাই আমি পালন না করছি, কিন্তু এই সুন্নতটা আমি পালন করতে পারলাম না। কেন? আমার ছেলে মেয়ের ঘরে নাতি নাতকুরের মুখ আমি দেখলাম না। আমি জানি আমার ইন্তেকালের পর আমার ছেলে মেয়ের ঘরে নাতি নাতকুর হইতে পারে, যদি হয় তাইলে আমার কবরের মধ্যে নিয়া ওই নাতি নাতকুর দিয়া প্রসাব করাইবা, বাইয়া বাইয়া যেন প্রসাবের পানিগুলি আমার গায়ের মধ্যে পড়ে, আমার রাসূলের ওই সুন্নতটা আমি পালন করিয়া। এটা কেন বলছে জানেন? নবীকে মহব্বত করতে হবে, মহব্বত। আমরা সেই নবীর উম্মত, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সেই নবীকে মহব্বত করতে শিখি নাই, জানি না। বাবারে, আপনার জন্য আখিরাতের দিনে আপনার মা কাঁদবে না, আপনার বাবা কাঁদবে না, আপনার ভাই কাঁদবে না, আপনার বোন কাঁদবে না, আপনার স্ত্রী কাঁদবে না, আপনার ছেলে কাঁদবে না, আপনার মেয়ে কাঁদবে না। একমাত্র ব্যক্তি যিনি হলো আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ব্যক্তি কাঁদবে। আর যেই ব্যক্তি আপনার জন্য কাঁদবে সেই ব্যক্তির জন্য আপনি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারলেন না। একটা হাদিসের কথা কয়ে যায়, মিলাই দেখবেন। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, যত বড় বড় বেদিন কাফের আছে, তারা যে বেদিন কাফের হইছে, একজনও আল্লাহরে না মাইন্না বেদিন কাফের হয় নাই। সবাই আল্লাহরে মানত, সবাই আল্লাহরে মানত। তাইলে বেদিন কাফের হইল কেন? বেদিন কাফের হইল তারা একজনেও নবীরে মানে নাই, একজনও নবীরে মানে নাই। যারা নবীরে মানে নাই, শুধু আল্লাহরে মানছে, তারা হইল বেদিন কাফের। বর্তমান জামানার মধ্যে দেখি একদল ভাই রয়েছে যারা আল্লাহ মানে নবী মানে না, এগুলি নব্য বেদিন কাফের। আছে না নাই? এই দল আছে। মিয়া সাহেব, নবীর মহব্বতে এক ফোঁটা চোখের পানি যদি কেউ ফেলে, আমার নবী তার জন্য এই পানির বিনিময়ে আখিরাতে তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর মতে যাহার দ্বিমত, সে কভু
নবীর আরে নবীর মতো নবীর মতে যাহার দ্বিমত সে কবু নয় নবীর উম্মত উম্মত শব্দের অর্থ আগে কর নবীর হাদিস পর থাকে যদি জাহান্নামের ডর ও তোর থাকে যদি জাহান্নামের ডর নবীর হাদিস পর থাকে যদি জাহান্নামের ডর থাকে যদি জাহান্নামের ডর নবীর হাদিস পর থাকে যদি জাহান্নামের ডর পরে দেখ না সূরা মায়েদা বলছে আল্লাহ করে কায়দা আয়াত হলো 15 নম্বর আমার মনে আয়াত হলো 15 নম্বর আমার মনে আয়াত হলো 15 নম্বর পরে দেখ না সূরা মায়েদা বলছে আল্লাহ করে কায়দা আয়াত হলো 15 নম্বর নবী হলো নূরের জ্যোতি শোনো যত মানব জাতি নবী হলো মানব জাতি নবী হলো নূরের জ্যোতি শোনো যত মানব জাতি জীবন দিয়ে করো তারা দর নবীর হাদিস পর ওরে নবী নিয়া অপব্যাখ্যা যে করবে তার নাই রে রক্ষা চরম শিক্ষা পাবে মরার পর আমার মনে চরম শিক্ষা পাবে মরার পর আমার মনোরে চরম শিক্ষা পাবে মরার পর ওরে নবী নিয়া অপব্যাখ্যা যে করবে তার নাই রে রক্ষা চরম শিক্ষা পাবে মরার পর এলো হাদিস লাকাজ্জা কুমরা সুলেমিনান এলো হাদিস লাকাজ্জা কুমরা আমার দর্শকেরই প্রেম করেছি আরে পাগল দেওয়ানা হয়েছি আরে ময়মনসিংহবাসীর প্রেমে পড়েছি পাগল দেওয়ানা হয়েছি
কি সুন্দর এক আরে গানের পাখি মন নিয়া সে খেলা করে সুন্দর এক গানের পাখি মন নিয়া সে খেলা করে সুন্দর এক গানের পাখি মন নিয়া সে খেলা করে দেখতে ভালো গায় সে ভালো দেখতে ভালো গায় সে ভালো আর ভালো সুন্দর এক গানের পাখি মন নিয়া সে খেলা করে সুন্দর এক গানের পাখি মন নিয়া সে খেলা করে সুন্দর এক গানের পাখি মন নিয়া সে সুন্দর গানের পাখি মন নিয়া সে খেলা করে সুন্দর গানের পাখি মন নিয়া সে খেলা করে
আহারে দিল মালাইয়া মুর্শি নিজের দেশে যা ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে নরে চর কোনদিন জানি সে ঘর ভাঙা পরে রে ভাবের নেওয়ারি রে কাঞ্চাবার শেলু বেড়া রে হাইরে বাজার লুটিয়া নিল জোহরায় রে আমার
ক্যামেরাম্যান ভাই রেডি? হ্যাঁ আমায় বানাইয়া প্রেম রোগী মিটাইলো তার স্বাদ বানাইয়া প্রেম রোগী মিটাইলো তার স্বাদ একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম হাত একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম বানাইয়া প্রেম রোগী মিটাইলো তার স্বাদ একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম হাত একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম তার প্রেম মায়ায় শোকে দিলাম মন যেদিন হতে মন শোকিলাম সার হইল কান্দর আরে পড়িয়া তার প্রেম মায়ায় শোকে দিলাম মন যেদিন হতে মন শোকিলাম সার হইল কান্দর ছোটার প্রেমের নীতি জীবনটা বরবাদ বিশ্বাস করা ছিল আমার ভুল মরার মতো বাইসা থাইকা দিতে হয় মাসুল সরল মনে বিশ্বাস করা ছিল আমার ভুল মরার মতো বাইসা থাইকা দিতে হয় মাসুল মোহন বলে আল্লাহর কাছে রাখলাম আর্তনা মোহন বলে আল্লাহর কাছে রাখলাম আর্তনা একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছি এ জীবনে যত দুঃখ দিয়াছে বলো তাই জিজ্ঞেস করি তোমার কাছে বলো অবস্থা এই কি তোমার বিবেচনা কেউরে দিলায় মাখন সানা আর কেউ মুখে অন্য জুটে না ভাঙ্গা করে সানি নাই অনেকেই মানে না তোমার কথায় কথায় তুচ্ছ করে আগের ইজ্জত নাই তোমার
কথায় কথায় তুচ্ছ করে আগের ইজ্জত নাই তোমার রাখতে চাইলে নিজের মান সমস্যা করো সমাধান রাখতে চাইলে নিজের মান সমস্যা করো সমাধান নিজের বিচার নিজে করো আদালতের দরকার নাই নিজের বিচার নিজে করো আদালতের দরকার নাই জিজ্ঞাস করি তোমার দয়াল বলে নামটায় শোনা কথায় কাজে মিল পড়ে না তোমার মান তুমি বুঝলে না আমরা তো মান দিতেই চাই তুমি আমি এক হইলে পাবে না কোনো ভুলভালে তুমি আমি এক হইলে পাবে না কোনো ভুলভালে বাউল আব্দুল করিম বলে আমি তোমার গুণগান বাউল আব্দুল করিম বলে আমি তোমার গুণগান জিজ্ঞাস করি জিজ্ঞাস করি এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বলো না এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বলো না জিজ্ঞাস করি তোমার আর আমি কি আর দুঃখ চাইয়া সইব সুখের আশা করি আরে মন প্রাণ দিয়াছি তারে সইব আমার পাগল মনে না
যাত্রাগান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতা আমরা কি তার খবর লইতাম আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 মানুষ ছিল সরল ছিল ভালো মানুষ ছিল সরল ছিল ভালো এখন সবাই পাগল বরণ হইতাম এখন সবাই পাগল বরণ হইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 সেদিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম ভাবো না সেদিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম দিন হতে দিন আসে যে গতি দিন হতে দিন আসে যে গতি দিন হতে দিন আসে যে গতি কোন বসে যাইতাম আগে কোন বসে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন চাও করো মানুষের ভোজনা সবার উপরে মানুষ সবার উপরে মানুষ সৃষ্টিতে নাই যার তুলনা মানুষ যদি হইতে চাও করো মানুষের ভোজনা মানুষ যদি হইতে চাও
বোঝো না সবার উপরে মানুষ সবার উপরে মানুষ সৃষ্টিতে যার নাই তুলনা মানুষ যদি হইতে যাও করো মানুষের বোঝো না মানুষ যদি হইতে যাও করো মানুষের বোঝো না নিজ লীলা প্রকাশিতে আপে আল্লাহ পাক দাতে নিজ লীলা প্রকাশিতে আপে আল্লাহ পাক দাতে প্রেম করা মানুষের সাথে প্রেম করা মানুষের সাথে তার আগে আর কেউ ছিল না মানুষ যদি হইতে যাও করো মানুষের বোঝো না মানুষ যদি হইতে যাও করো মানুষের বোঝো না প্রেম ছিল আরশ মহলে স্থান পাইল মানুষের দিলে প্রেম ছিল আরশ মহলে স্থান পাইল মানুষের দিলে আসল মানুষ কারে বলে আসল মানুষ কারে বলে আসল মানুষ কারে বলে কি নাম তার কই ঠিকানা মানুষ যদি হইতে যাও করো মানুষের বোঝো না মানুষ যদি হইতে যাও করো মানুষের বোঝো না সব দেশে সব জায়গায় মানুষ প্রেম খেলাতে নারী পুরুষ সব দেশে সব জায়গায় মানুষ প্রেম খেলাতে নারী পুরুষ মানুষেতে আছে মানুষ মানুষেতে আছে মানুষ মানুষেতে আছে মানুষ রয় না মানুষ মানুষ বিনা মানুষ যদি হইতে যাও করো মানুষের বোঝো না মানুষ যদি হইতে যাও করো মানুষের বোঝো না মনের কথা কইলা কইতাম তারে একবার পাইলে জড়াইয়া তোর কান্দ বন্ধু আমার ঘরে আমার কত মনের কথা কইলা কইতাম তারে আরে আমার কত মনের কথা কইলা কইতাম তারে একবার গাইলে একবার গাইলে ও মাইয়া তোর হইয়া বন্ধু আমার বলে একবার গাইলে ও মাইয়া তোর বসর গাইছে বন্ধু আমার বলে কি করে বুঝাবো তোরে বন্ধু ওই আমি কি করব আমি কি করে বুঝাবো তোরে কসর নাই লালন ভাই আমি যে তোমার কাকা শানুর শাহ আইজামা ফুটিল
কদম তলাই আমি যাবো না ওই কদম তলাই বসে লাগো ও কালার মাসে সকালা না না আজ আমার ভালো না আজ আমার মন ভালো না 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 Oh,